হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। প্রমিকাস ব্লগের একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এলাম। তো দেখো, এখানে আমি পাস্তা নিয়ে নিয়েছি। তো আজ একটু সিম্পলভাবে পাস্তা রান্না করব, কিন্তু খেতে কিন্তু অনেক টেস্টি। তো দেখো, এখানে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। এরপর আমি পাস্তাগুলো দিয়ে দেব। আমরা ছোটরা বা বড়রা যেই বলো না কেন, পাস্তা খেতে কিন্তু খুব পছন্দ করি। কিন্তু অনেক সময় ঝামেলার জন্য রান্না করা হয় না। কিন্তু দেখো বন্ধুরা, এভাবে রান্না করলে কিন্তু ঠিক ঝামেলাটাও সেরকম মনে হবে না, আর খেতেও কিন্তু অপূর্ব লাগবে। তো দেখো, আমি এখানে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। তো সাদা তেলটা দিলে কিন্তু বন্ধুরা একে অপরের গায়ে পাস্তাগুলো লেগে থাকবে না। আর এইদিকে দেখো, আমি যা যা ভেজিটেবল দেবো আমি সেগুলো কেটে নিচ্ছি। দেখো, আমি একটু বাঁধাকপি দেবো। তো বাঁধাকপিটা ঠিক এরকমভাবে আমি কেটে নেব। আর এদিকে দেখো, আমি একটা একটা তো না, হাফ টমেটো দেব। তো রেস্টুরেন্ট বা বাইরে বলো, অনেক রকমের মশলা দিয়ে পাস্তা বানানো হয়, তো সেটা কিন্তু শরীর স্বাস্থ্যের পক্ষে ঠিক সেরকম ভালো না। তো বাড়িতে ঠিক এরকমভাবে সিম্পলভাবে পাস্তা রান্না করলে খেতেও কিন্তু ভালো লাগবে, আর শরীরের পক্ষেও অনেক ভালো। তো দেখো, টমেটো টাও আমার কাটা হয়ে গেছে। এই যে দেখো, আমার সব কমপ্লিট, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা। আজ এ কটা সবজি দিব, এ কটা সবজি আমার ঘরে ছিল। তোমরা গাজর, ক্যাপসিকাম, বিনস এগুলোও কিন্তু দিতে পারো। আর এই যে দেখো বন্ধুরা, পাস্তাটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে দেখো, কড়াইটাও গরম হয়ে গেছে। তো আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম। আর একটা কথা বন্ধুরা, এটা কিন্তু ডিম দিয়েও করতে পারবে। যেহেতু আমার কাছে ডিমটা ছিল না, আমি দিতে পারিনি। ডিম দিয়ে দিলেও কিন্তু অপূর্ব লাগে খেতে। আর তো আজ আমি ডিম দিয়ে করছি না, আজ আমি এমনিই করছি। তো দেখো, প্রথমে আমি বাঁধাকপিটা, তারপর পেঁয়াজ, টমেটো সবগুলো একসাথে একটু ভেজে নেব। তো বাঁধাকপি আর এই সবজিগুলো কিন্তু আমি খুব বেশি একটা ভাজবো না, একটু হালকা খালি ভেজে নেব। দেখো বন্ধুরা, ঠিক এরকম মোটামুটি ভাজা কিন্তু আমার হয়ে গেছে। দেখো, ঠিক এরকম করে ভেজে নেব। আর এরপরে কিন্তু আমি সেই সেদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দেবো। মাঝে মধ্যে এরকমভাবে পাস্তা রান্না করলে কিন্তু বন্ধুরা খেতে মন্দ হয় না, ভালোই হয়। তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে। দেখো, সুন্দর করে আমি এটা নাড়িয়ে নিচ্ছি, ভালো করে একে অপরের সাথে মিলিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, পাস্তাটা কিন্তু সত্যি কথা বলতে খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। তো দেখো, পাস্তাটা সুন্দর করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এরপর স্বাদ মতো আমি লবণটা দিয়ে দেবো। আজকে আমি বহুদিন পর পাস্তা রান্না করলাম। আসলে খুব বেশি একটা পাস্তা রান্না করা হয় না। আর যদি রান্না করা হয়, আমি ঠিক এরকমভাবেই পাস্তাটা রান্না করি। আর এই যে দেখো, আমি ম্যাগি মশলাটা কিন্তু দিয়ে দিলাম। তো আমি 2 প্যাকেট ম্যাগি মশলা দিয়েছি। আর আমি সামান্য একটু হলুদ দেবো। যেহেতু আমি সোয়া সসটা দিচ্ছি না, তাই আমি একটু হলুদ দিয়েই কালার করব। তবে বন্ধুরা, সোয়া সসের থেকে হলুদ দিয়ে যে করেছি, এটা কিন্তু খেতে সত্যি খুব ভালো হয়েছিল। আর এই যে দেখো, আমি এখন সামান্য একটু গরম মশলা দিয়ে দেবো। তোমরা কিন্তু অবশ্যই এভাবে একটু ট্রাই করে দেখবে বন্ধুরা, অবশ্যই খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর এই যে সামান্য একটু মিট মশলা, এই দুটো মশলা দিলেই কিন্তু পাস্তাটার টেস্ট অনেকটা বেড়ে যায়। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে। ব্যাস। আর এই যে আমি একটু টমেটো সস দিয়ে দিলাম। তো ব্যাস, এটাকে সুন্দর করে এবার আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। আমার এই রেসিপিগুলো বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। তোমরা পাশে থাকলেই আমরা একটু এগোতে পারবো। তো দেখো, সুন্দর করে পাস্তাটা আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। পাস্তাটা কিন্তু বন্ধুরা খুবই টেস্টি হয়েছিল, আর স্মেলটাও কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে। দেখো, মোটামুটি কিন্তু পাস্তাটা আমার রেডি। আমি এরপরে কিন্তু ধনেপাতাটা ছিটিয়ে দিয়ে দেবো। তো ব্যাস,
ধনেপাতাটা দিয়ে দিলাম। আমি আর একটু গরম মশলা দিয়েছিলাম। ব্যাস পাস্তাটা কিন্তু একদম রেডি বলতে গেলে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু বাড়িতে তোমরা অবশ্যই পাস্তা বানিয়ে দেখবে। একদম সিম্পলভাবে, বেশি কিছু লাগে না, কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি। সত্যি কথা বলতে দোকানের থেকেও টেস্ট হয়েছিল। যেহেতু দোকানে নানা রকমের মশলা দেয়, সয়া সস বলে বা আজিনামোটো, সেগুলো কিছুই দেইনি আমি, কিন্তু একদম সিম্পলভাবে করেছি, কিন্তু খেতে অপূর্ব। তো ঠিক আছে, আজকের মতন এখানেই আমি আমার এই ভিডিওটা শেষ করলাম। আবার চলে আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে। সাধারণ একটি রান্না এটা, কিন্তু খেতে কিন্তু অপূর্ব। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। আজকের সকালের ব্রেকফাস্ট এটা। টাটা, সকলেই ভালো থেকো।